আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নাচোস তৈরির সবথেকে সহজ রেসিপি। ঘরে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে নাচোস তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন আমরা শুরু করব। নাচোস তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে রুটি। সেজন্য আমি একটা ডো মেখে নিচ্ছি। একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি বাসি রুটি থাকে এগুলো দিয়ে নাচোসগুলো তৈরি করে নিতে পারেন। আমার ছিল না, সেজন্য আমি প্রথমে ডোটা মেখে নিলাম, এরপর রুটিগুলো বেলে নিব। এখান থেকে আমি কয়টা লিচি কেটে নিচ্ছি। একটা লিচি নিয়ে নিলাম। একটা লিচি নিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম, সামান্য ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব। আমরা সবাই রুটি বেলতে পারি। এভাবে করে আমি সবগুলো রুটি একে একে বেলে নিয়েছি। রুটিগুলো একটু পাতলা করে বেলে নিয়েছি আমি। দেখুন, এখন আমি একটার উপর একটা রুটিগুলো বসিয়ে দিলাম। এরপর প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, এরপর মাঝখানে কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে ট্রায়াঙ্গল শেপে কেটে নিব সবগুলো। এখন আমি একটা থেকে একটা ছাড়িয়ে নিচ্ছি। একটা থেকে একটা ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন বাজার পাড়া। এগুলো বাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। প্রথমে কিছু রুটি টুকরা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন করে ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ চিকেন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, এখানে 1 টেবিল চামচের মতো হবে। আপনারা চাইলে এ পর্যায়ে কর্নফ্লাওয়ার দিতে পারেন 2 চামচ। আমি এখন দিব না, আমি পরবর্তী কর্নফ্লাওয়ারটা ইউজ করব। ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি যে তেলে রুটিগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো যখন হালকা একটু ভাজা হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আরও 2 মিনিট ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। আপনারা এখানে সরিষা বাটার পরিবর্তে কাসুন্দি দিতে পারেন 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ, হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, এখানে 1 টেবিল চামচের মতো হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এরপর ঢাকা দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি নাচোসের প্লেটটা সাজাবো। প্রথমে যে রুটিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি, এরপর সস দিয়ে দিলাম, এরপর মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি, আবার উপরে রুটির টুকরা দিয়েছি, আবার সস দিয়ে আবার মাংসের টুকরাগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে আপনার প্লেটটা যত উঁচু করে সাজাবেন তত বেশি সুন্দর লাগবে। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে। কত সহজে তৈরি হয়ে গেল ঘরে রেস্টুরেন্ট স্টাইলের তৈরি নাচোস রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।